বাজা তুলসী জেনে তুলসী রাধিকার উপসী লইয়া তুলসী কহই মধুর কথা কাননে গমন করহি এখন নাগর শেখর যথা। বলে তুলসী যাহা তুলসী জেনে হইলে আমার প্রাণ গোবিন্দ কেমন আছে, সুখে আছে কিংবা দুঃখে আছে, এই দাসীর কথা যা তুলসী আমার মনে হয় গোবিন্দ আমার সুখে নাই রে। গোবিন্দ যদি সুখে থাকবে এই দাসীর প্রাণ অমন করে কাঁদছে কেন রে? আমার মনে হয় গোবিন্দ সুখে নাই। যা তুলসী আমার গোবিন্দের কুশল জেনে আমার গোবিন্দ কেমন আছে, সুখী আছে কিংবা দুঃখী আছে, এই দাসীর কথা কি তার মনে আছে? যা তুলসী গোবিন্দের কাছে অসময় গেলে কখনো মিলবে না। বাবারা বলবেন তো রহস্যময় গোবিন্দের কাছে অসময় গেলে সময় মতো গোবিন্দের কুশল জানতে যেতে হয়। তুলসী তুই বিলম্ব করিস না, তারা করে যা। রাধানী রাধারানী তুলসীকে বলল, তুলসী তুই যখন গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দের সঙ্গে কথা বলবি, তুই চারদিকে লক্ষ্য করে কথা বলিস রে, কোনো আনে জানা শোনে না। তুলসী তুইও নারী আমিও নারী, এই নারীর মান দেখে তুই গোবিন্দের সঙ্গে কথা বলবি, কোনো আনে জানা শোনে না। এই ভজন কথা আসছে, আনে শুনলে ভজন কথা আন ভাববে রে। বাবারা বলবেন তো ভজন কথা কি যার কাছে বলা যায়? ব্যথার পৃথিবী নেই, যেমন ব্যথার কথা বলা যায় না, শোনার মানুষ ছাড়া ভজন কথা একজন কি শুনবে? তুলসী তুই কি গোবিন্দের সঙ্গে কথা বলবি, তুই চারদিকে লক্ষ্য করে কথা বলবি, কোনো আনে জানা শোনে না। তুলসী আনে শুনলে কথা আর ভাববে। তবে এই ভজন কথা দেখবেন একটা চোরের কাছে যদি কৃষ্ণ কথা বলা যায়, চোর কি শুনবে? কখনো শুনবে না। তাহলে একজন কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে যদি চুরি কাহিনী করে যায়, কৃষ্ণ ভক্ত কি শুনবে? কখনো শুনবে না। কৃষ্ণ ভক্তের কাছে কৃষ্ণ কথাই বলতে হবে, চুরির কাছে চুরির কাহিনী করতে হবে, তাছাড়া কাজ হবে না। এই জন্য বললো তুই কি যখন গোবিন্দের সঙ্গে কথা বলবি, তুই চারিদিকে লক্ষ্য করে কথা বলিস, কোন আনে যারা শোনে না। তুলসী ও তুলসী যা তুই সময় মতো গোবিন্দের কুশল জানতে যা।
হরি বল, হরি বল। তুই কি গোবিন্দের হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুলসী, তুই গিয়ে যখন এই বলে রাধারানী প্রথমত তুলসী একটু অদূরে গেছে, লক্ষ্য করবে। যখন তুলসী একটু অদূরে গেছে, রাধারানী তুলসীকে পিছন থেকে ডাকছে, তুলসী, দাদুভাই কথা বলে, তুলসী, তুলসী, তুলসী রে, তুলসী রে, তুলসী রে বলে ডাকছে। দাদাভাইরা বলবেন তো রে কথাটি কার সঙ্গে ব্যবহার করা যায়? রে কথাটি আমরা কার সঙ্গে ব্যবহার করি? যেদিন অতি আপন দিদি রে, দাদা রে, ভাই রে, বোন রে, দাদাভাইরা যেদিন অতি আপনজনদের সাথে আমরা রে কথাটি ব্যবহার করে থাকি। তাহলে রাধারানীর অতি আপনজন কি? তুলসী। রাধারানী তুলসীকে তুলসী রে, তুলসী রে, তুলসী বলে ডাকলে একটা প্রশ্নে বলে একটা প্রশ্নে দুইটি উত্তর কি তাকিয়ে দেখো একবার। তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, গোবিন্দ আমার আশা থাকে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে। বলি যদি কারো তোমাদের যদি গোবিন্দ পাবার আশা থাকে, দাদা শির মানে কি? শির মানে কি? আমি কি বলছি বুঝতেই পারছি। হরি বল, হরি বল। শির মানে কি? শির মানে মাথা, বলছি শিরে তুলতে বললো, তোমরা শিরে তোলো। আর একটা কথা বাবারা বলবেন, ভজন নিম্নগামী ঊর্ধ্বগামী কথা বলেন না? দাদা ভাইরা বাবারা বলবেন তো ভজন নিম্নগামী না ঊর্ধ্বগামী? ভজন কিন্তু ঊর্ধ্বগামী, আপনারা বলেছেন। শাস্ত্রে প্রমাণ করলেন নাভির নিচে কাম, নাভির উপরে প্রেম। শাস্ত্রে প্রমাণ করেছে আত্মইন্দ্রপ্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রপ্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। আত্মসুখের জন্য যে কর্মগুলো করা হয় তাহাকে বলা হয় কাম। আত্মসুখের জন্য যে কর্মগুলো করা হয় তাহাকে বলা হয় কাম। আর কৃষ্ণের সুখের জন্য যে কর্মগুলো করা হয় তাহাকে বলা হয় প্রেম। কৃষ্ণের সুখের জন্য যদি চুরিও করা যায় সেটিও প্রেম। কৃষ্ণের সুখের জন্য যদি মিথ্যা কথা বলা যায় সেটিও প্রেম। কৃষ্ণের সুখের জন্য যদি কপটতাও করা যায় সেটিও হলো প্রেম। এই জন্য বললো তুলসী তুলসী ভজন নিম্নগামী নয়, ভজন কিন্তু ঊর্ধ্বগামী। কি ঠিক না? বলছে তোমাদের যদি কারো গোবিন্দ পাবার আশা থাকে তোমরা শিরে তোলো। তবে যখন রাধারানী গোবিন্দ রাধারানী তুলসীকে তুলসী রে, তুলসী রে, তুলসী রে বলে রাধারানীর কাছে ফিরে আসলে এসে বলল, রাধে তুই পাগলি নাকি রে? তুই তো আমাকে দিয়ে পাঠালি গোবিন্দের নিকটে, তুই দিয়ে পাঠিয়ে তুই আবার আমাকে কেন পিছু ডাকছিস বল? তুই কেন আমাকে পিছু ডাকছিস? তুই কি জানিস না কেউ যদি কোথাও যেতে লাগে তাকে কখনো পিছু ডাকতে হয় না? বাবারা বলবেন তো কেউ যদি কোথাও যেতে লাগে তাকে যদি আমরা পিছু ডাকি আমরা কি বলি? তার নাকি অমঙ্গল হয়। কি ঠিক? যদি কেউ কোথাও